কখনো কি গ্রামে সবাই মিলে একসাথে চড়ুই ভাতি করেছেন? আসলে শহরের পিকনিক আর গ্রামের পিকনিকের মধ্যে অনেক বেশি ডিফারেন্ট আসছে। কারণ গ্রামের পিকনিকটা আসলে একদমই অন্যরকম। এই যে আমরা সবাই সবার বাসা থেকে চাউল উঠাচ্ছিলাম, ডিম নিচ্ছিলাম। আমরা আজকে ডিম খিচুড়ি রান্না করব, মানে ডিম ভুনা করব এবং খিচুড়ি রান্না করা হবে। সো তার জন্য সবাই মিলে যে একসাথে করে পিকনিকের যে মানে সব জিনিসপত্র আছে সেগুলো অ্যারেঞ্জ করা, সবাই মিলে একসাথে সেগুলো কেটে নেওয়া, এটা যে কত সুন্দর একটা অনুভূতি। এইটা যারা গ্রামে আছে এই ফিলিংসটা শুধু তারাই বুঝতে পারবে। এই যে ডিমগুলো অলরেডি সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো সবাই মিলে ছিলে নিচ্ছিলাম। এইটা আসলে পিকনিকটা করছি আমাদের উঠানে। আর এইটা শীতের সময়, আসলে কিছুদিন আগে শীতের সময় বাসায় গিয়েছিলাম, তো এই জন্য। আর এই যে সবাই বাচ্চারা খেলাধুলা করছে আর ওরা কখন রান্না হবে সেটার অপেক্ষা করছে। এখন ডিমগুলো আমার ফুপি ভেজে নিচ্ছিল। আর এইটা কিন্তু মানে ইনস্ট্যান্ট বানানো একটা চুলা, ইট দিয়ে এই চুলাটা বানানো হয় জাস্ট পিকনিকের জন্যই। আর যেহেতু পিকনিক, তো একটু যেহেতু শীত শীত সবাই মিলে মুড়ি মাখানো খাবো। চাল আর ডালকে এভাবে আগে থেকে মানে ধুয়ে এরকম পানিগুলো ছড়ানো হচ্ছিল। আর এই যে ডিম রান্না করা অলরেডি অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই যে আমরা সবাই মিলে মুড়ি মাখানো খাচ্ছি। মুড়ি মাখানোটা এত বেশি টেস্ট হয়েছিল। আর অলরেডি এখন কাপ মেপে খিচুড়ির জন্য পানি দিয়ে দেওয়া হলো। পানিটাকে গরম করে নেওয়ার পরে এখন আমরা খিচুড়িটাকে মানে ফার্স্টে চালগুলোকে ভেজে নিব তেলের সাহায্যে। তো অলরেডি রান্না করতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবাই ওয়েট করছিল বাচ্চারা। আর গ্রামে কিন্তু একটু আগে আগে খাওয়া দাওয়া করা হয়। আর যেহেতু শীতের সময় আমি একটু নেড়ে দিচ্ছিলাম, আমি একটু ভয় ভয়ও করছিল যেহেতু পাটকাঠি দিয়ে এইটা জাল দেওয়া হচ্ছিল। আর যেহেতু অনেক চাল, একজন একটু ধরে রাখছিলাম হাঁড়িটা, আর আরেকজন মানে এটা আমার ভাস্তি চালগুলো নেড়ে দিচ্ছিল। দেন পানিটা দিয়ে দেওয়া হলো। পানিটা কিন্তু আগে থেকে মেপে নেওয়া হয়েছিল। আর এই তো প্রায় মানে পানি সবটুকুই লেগে গিয়েছে, পানিটা দিয়ে ওয়েট করা ছিল। আর ডিমটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে আমাদের খিচুড়িটাও হয়ে গিয়েছে। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা হচ্ছিল। বাচ্চারাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছিল, ওরা খাচ্ছিল, খুবই টেস্ট হয়েছিল। এটা আসলে অন্যরকম অনুভূতি সবার। আই থিঙ্ক আপনারাও গ্রামে গেলে পিকনিক করবেন বাচ্চাদের সাথে, এইটা অন্যরকম একটা মজা। আর আমার কেন জানি বাচ্চাদের সাথে ঘুরতে, পিকনিক করতে, ওদের সাথে মজা করতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।